সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের রসায়ন পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে আজ আমাদের পাঠের বিষয় নিঃসরণ। এই পাঠের মাধ্যমে তোমরা নিঃসরণ কি তা ব্যাখ্যা করতে পারবে, নিঃসরণ ও ব্যাপনের মধ্যে পার্থক্য করতে পারবে। সাধারণত নিঃসরণ বলতে আমরা নির্গমন বুঝে থাকি। তার মানে হচ্ছে কোনো কিছুর ভেতর থেকে কোনো পদার্থ বাইরে বেরিয়ে আসা। শিক্ষার্থীরা, তোমরা জন্মদিন পালনের সময় নিশ্চয়ই মোম, কেক, পার্টি স্প্রে ব্যবহার করে থাকো। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ পার্টি স্প্রে ব্যবহার করার ফলে এর ভেতর থেকে ফোম নির্গত হচ্ছে। আচ্ছা, তোমরা কি এখানে আরেকটা বিষয় খেয়াল করেছো? এই ফোম যে বের হচ্ছে তা বের হচ্ছে খুব সরু ছিদ্র পথ দিয়ে। তার মানে এখানেও নিঃসরণ হচ্ছে। পার্টি স্প্রে বোতলের ভেতরের চাপ ছিল খুব বেশি এবং তার বাইরের চাপ ছিল তার তুলনায় অনেক কম। অর্থাৎ তোমরা এইভাবে বলতে পারো যে প্রক্রিয়ায় কোনো গ্যাসীয় পদার্থ উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে খুব সজোরে বেরিয়ে আসে তাকে আমরা নিঃসরণ বলে থাকি। সাধারণত গ্যাসীয় পদার্থ যখন কোনো সিলিন্ডার বা বদ্ধ স্থানে থাকে সেখানে থাকে উচ্চচাপ এবং তার বাইরে থাকে নিম্নচাপ। আমরা যানবাহনে জ্বালানি হিসেবে সাধারণত সিএনজি ব্যবহার করে থাকি। এখানে মূলত উচ্চচাপে সংকুচিত মিথেন গ্যাস সিএনজি সিলিন্ডারে ভর্তি করে রাখা হয়। যখন যানবাহন চালানো শুরু হয় তখন এই সিলিন্ডার থেকে গ্যাস খুব সরু ছিদ্রপথ দিয়ে দ্রুত বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে। তার মানে হচ্ছে এখানেও নিঃসরণের ঘটনা ঘটছে। আমরা বাসা বাড়িতে জ্বালানি হিসেবে যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি সেখানে মূলত থাকে প্রোপেন ও বিউটেন গ্যাস। এখানে এই গ্যাসগুলোকে উচ্চচাপে সংকুচিত করে তরল অবস্থায় রাখা হয়। যখন সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হয় তখন এই গ্যাস বের হয়ে চুলায় প্রবেশ করে। এখানে কিন্তু সিলিন্ডারের মুখ থাকে সরু ছিদ্র। তার মানে হচ্ছে আমরা এখানে নিঃসরণের ঘটনা দেখতে পাচ্ছি। এছাড়াও দৈনন্দিন জীবনে আরও অনেক ঘটনা ঘটে যা আমাদের ব্যবহারের মধ্যে পড়ে, সেখানেও নিঃসরণ ঘটে থাকে। শিক্ষার্থীরা, নিঃসরণের ঘটনা চিন্তা করলে আমাদের মাথায় আরেকটি ঘটনার কথা চলে আসে, যা হচ্ছে ব্যাপন। কারণ ব্যাপন এবং নিঃসরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষার্থীরা, তাহলে চলো একটি ভিডিওর মাধ্যমে এই প্রক্রিয়াটি দেখে আসি। শিক্ষার্থীরা, ভিডিওতে তোমরা দেখতে পেলে বিকারের পানিতে গ্লাস রড দিয়ে নীলের দ্রবণ দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে নীলের দ্রবণ বিকারের পানিতে সম্পূর্ণ ছড়িয়ে গেল। এখানে নীলের দ্রবণের ঘনমাত্রা ছিল খুব বেশি এবং বিকারের পানির ঘনমাত্রা ছিল কম। এ কারণে নীলের দ্রবণ সম্পূর্ণভাবে পানিতে ছড়িয়ে গেল। এভাবেই সাধারণত ব্যাপন ঘটে থাকে। চা ভালোবাসে না এমন কি কেউ আছে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গরম পানিতে টিব্যাগ দেওয়ার ফলে টিব্যাগ থেকে চা পাতার রং চারদিকে ছড়িয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই চা পাতার রঙে পুরো কাপটা রঙিন হয়ে গেল। তার মানে কি এখানেও ব্যাপন হচ্ছে। আবার তোমরা যখন বিরিয়ানি দোকানের সামনে দিয়ে যাও তোমাদের কি মনে হয়? নিশ্চয়ই খুব খেতে ইচ্ছা করে। কেন ইচ্ছে করে বলতে পারো? কারণ বিরিয়ানির সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়ায়। তার মানে তোমরা বুঝতে পারলে ব্যাপন হলো কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়া। শিক্ষার্থীরা, তোমরা যখন বডি স্প্রে ব্যবহার করো তখন প্রথমে নিঃসরণ সংঘটিত হয় এবং তারপর পরই সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়ায়। যদিও নিঃসরণ এবং ব্যাপন একটি ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ব্যাপন কঠিন, তরল এবং বায়বীয় এই তিন মাধ্যমেই সংঘটিত হতে পারে, কিন্তু নিঃসরণ কেবলমাত্র গ্যাসীয় পদার্থে সংঘটিত হয়। ব্যাপন ঘটতে কোনো চাপের প্রভাব নেই, সে স্বতঃস্ফূর্তভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু নিঃসরণ ঘটাতে চাপের প্রভাব রয়েছে, তাকে ঘটাতে হলে চাপ প্রয়োগ করতে হবে। ব্যাপন সংঘটিত হতে একটু বেশি সময় লাগে, কিন্তু নিঃসরণ এদিকে এগিয়ে আছে, কারণ নিঃসরণ সংঘটিত হতে একটু কম সময় লাগে। তুমি যদি তোমার রুমে রুম স্প্রে করো সেক্ষেত্রে তুমি দেখতে পাবে রুম স্প্রের উপরের অংশে চাপ দিতে অনেক কম সময় লাগে, কিন্তু পুরো রুমটি সুগন্ধ ছড়িয়ে পড়তে অনেক বেশি সময় লাগে। ব্যাপনের প্রভাব অনেকক্ষণ থাকে, কিন্তু নিঃসরণের প্রভাব খুব অল্প সময় থাকে। ব্যাপন একটি ধীর প্রক্রিয়া, যেখানে নিঃসরণ অত্যন্ত দ্রুতগতির একটি প্রক্রিয়া। ব্যাপন স্বতঃস্ফূর্তভাবে ঘটে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে তা হয় না। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পাকা কাঁঠালের সুগন্ধ চারদিকে এমনি ছড়িয়ে পড়ছে, অর্থাৎ এখানে ব্যাপন প্রক্রিয়ায় চারদিকে গন্ধ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ছে, কিন্তু রুম স্প্রের ক্ষেত্রে আমাদের হাত দিয়ে সেখানে বল প্রয়োগ করা লাগছে, তার মানে সেটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। শিক্ষার্থীরা, আজকের রসায়ন পাঠে যা শিখতে পারলে তা হলো
যে প্রক্রিয়ায় কোনো সরু ছিদ্রপথে গ্যাসীয় পদার্থ উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসে তাকে আমরা নিঃসরণ বলে থাকি। উদাহরণস্বরূপ, তোমরা বাসাবাড়িতে যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করো, সেখানে যখন তোমাদের চুলা জ্বালানো হয় তখন সিলিন্ডার গ্যাস থেকে সরু ছিদ্রপথ দিয়ে গ্যাসগুলো সজোরে বেরিয়ে এসে চুলায় প্রবেশ করে। তখনই আমরা চুলা জ্বালিয়ে বিভিন্ন খাবার রান্না করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে মনোযোগ সহকারে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ। আগামী পাঠের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।